গণভোটের বিরুদ্ধে আপনি যাচ্ছেন, আপনার সাথে তো সমঝোতা জোটের দূরের কথা, বিএনপির মৃত্যু ঘণ্টা বেজে গেছে, এটা আমরা আগে বলেছি, তাদের মৃত্যু ঘণ্টা আরো জোরে বাজতেছে ইনশাআল্লাহ, এবং আওয়ামী লীগের পরিণতি বিএনপির পরিণতি হবে। আপনারা মনে করছেন আমাদেরকে 2টা আসন দিয়ে কিনে ফেলবেন? 90 যারা আন্দোলন করেছিল, কাউকে হলে ওই যে বিকাশের সার্ভিস ধরিয়ে দেওয়া হয়েছে, কাউকে হলে রোডের কনস্ট্রাকশনের কাজ দেওয়া হয়েছে, কাউকে হলে এমপি বানিয়ে দেওয়া হয়েছে। আপনি 2টা আসন দিয়ে 3টা আসন দিয়ে আমাদের কিনতে চাচ্ছেন? এই স্বপ্ন বাংলাদেশে আমরা জীবিত থাকে বাস্তবায়িত হবে না। নামেন না মাঠে, অলরেডি হলো ব্লকেট শুরু হয়ে গিয়েছে, জ্বালাও পোড়া শুরু হয়ে গেছে। এবার ইলেকশনে বড় ধরনের খেলা হবে। দেখি আপনাদের এই টাকার নমিনেশন বাণিজ্যর কত জোর, আর আমাদের কত রক্তের জোর খেলা হবে ইনশাআল্লাহ এই বাংলাদেশে। আমরা রক্ত দিতে এসেছি, আমরা দুর্নীতির টাকা দিয়ে বাংলাদেশে ইলেকশন করতে আর যাব না। আমরা জনগণের মধ্য থেকে এসেছি, জনগণের মধ্যে আবার যাব। অনেকে কথা বলে এনসিপি নাকি চাঁদাবাজি করে, বৈষম্য নাকি চাঁদাবাজি করে। আর এরা কত টাকা চাঁদাবাজি করছে আপনাদের প্রত্যেকটা মানুষের হিসাব যদি নেওয়া হয়, প্রত্যেকটা মানুষের যেই টাকা চাঁদাবাজি করেছে, এই টাকার দিয়ে একসাথ করে বাংলাদেশের আগামী নতুন একটি সুন্দর রাষ্ট্র বিনির্মাণ থেকে শুরু করে উন্নত রাষ্ট্রে আপনাদের পরিণত করা যাবে। এই টাকা দিয়ে আপনারা চাঁদাবাজি দুর্নীতি করেছেন এই গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে। আওয়ামী লীগের যখন আমরা জেলে নিয়ে যাই মন্ত্রীগুলাকে ধরে ধরে, তারা তাদের জন্য লবিং করে। আপনারা তো এগুলা জানেন, আপনারা কেন বলেন না? এই যে আইবি জামিন পেল, কিভাবে জামিন পেল, কত কোটি টাকার বাণিজ্য হয়েছে, এগুলা কেন আপনারা বলেন না? এখন ওনাদের বিরুদ্ধে কথা বললে ওনাদের হলো চান্দি গরম হয়ে যায়। সমস্যা কি আপনাদের ভাই? এখন আমরা অনেকে বলা হয়ে থাকে যে রাজনীতি করতে আসলে একটু সুশীল ভাষায় কথা বলতে হবে, রয়েস হয়ে কথা বলতে হবে, তাহলে মিটিংও তো অ্যারেঞ্জ করা যাবে না। আর আমরা অনেক আগেই তো গোল টেবিলের রাজনীতি আমরা খারিজ করে দিয়েছি। এই যে গুলশান বনানী বিভিন্ন রুমে বসে বসে কে কোন আসনে হবে, বাংলাদেশের নতুন সেটেলমেন্ট কি হবে, তারা হলো এটা ভাগ করতেছে। অগাস্টের 5 তারিখে সবগুলো রাজনৈতিক দলকে ক্যান্টনমেন্টে ধরে নিয়ে যাওয়া হয়েছিল, তারা সেখানে গোল টেবিল বসাইছে। আমরা শাহবাগ থেকে বললাম বাংলাদেশের ক্যান্টনমেন্টের কোনো গোল টেবিলে আগামী রাজনীতি হবে না, এবং সেখানে জনগণ বিজয়ী হয়েছিল। বাংলাদেশের জনগণের শক্তির উপর আর কোনো শক্তি নাই, এটা বিএনপিকে বিশ্বাস করতে হবে, করতে হবে, করতে হবে।